দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় বেশ কিছু আগ্নেয়াস্ত্রের দোকান দেখা যায়। তবে এসব দোকান থেকে চাইলেই যে কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় করতে পারে না। আবার যারা ক্রয় করতে পারেন তারা ক্রয়ের পর সরাসরি তা বহন করতে পারেন না। এজন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে হয়। বাংলাদেশে চলমান 1878 সালের আর্মস অ্যাক্ট ও 1924 সালের আর্মস রুলের আওতায় সামরিক, বেসামরিক অন্যান্য ব্যক্তিবর্গকে নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অনিষিদ্ধ বোরের আগ্নেয়াস্ত্রসমূহের লাইসেন্স প্রদান করা হয়। শর্তসমূহ: যে কোনো ব্যক্তি একটি লং ব্যারেল এবং একটি শর্ট ব্যারেল সর্বোচ্চ দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 30 বছর এবং লং ব্যারেলের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হয়। আবেদনকারীকে অবশ্যই আয়কর দাতা হতে হয়। শিল্পপতি অথবা বিশিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হয়। আবেদনকারীর অনুকূল পুলিশ প্রতিবেদন থাকতে হয়। অনিষিদ্ধ বোরের সকল প্রকার লাইসেন্স সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদান করা হয়। তবে পিস্তল ও রিভলভার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটগণ আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং প্রকৃত প্রয়োজনীয়তা যাচাই করে রিভলভার অথবা পিস্তল লাইসেন্স প্রদানের সুপারিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতির জন্য প্রেরণ করবে। অন্যান্য লং ব্যারেল অস্ত্রের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদান করবেন। সরকারের উপসচিব অথবা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর মেজর ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা ও সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণকে প্রয়োজনীয় শর্তাবলী পূরণ সাপেক্ষে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়। বার্ধক্যজনিত অথবা মৃত্যুজনিত কারণে উত্তরাধিকারদের অনুকূলে আগ্নেয়াস্ত্র হস্তান্তর প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ সম্পন্ন করেন। এক্ষেত্রে লাইসেন্সধারী মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, ওয়ারিশান সনদ, লাইসেন্সধারী ওয়ারিশগণ কর্তৃক 150 টাকার স্ট্যাম্পে নাদাবি হলফনামা, অনুকূল পুলিশ প্রতিবেদন, বয়স প্রমাণের সনদপত্র ইত্যাদি প্রয়োজন। মেরামতের অযোগ্য অথবা ত্রুটিপূর্ণ অস্ত্রের পরিবর্তে নতুন অস্ত্র সংগ্রহ অথবা ক্রয়, অস্ত্রের ধরন পরিবর্তিত করা যাবে, তবে লাইসেন্সে লিপিবদ্ধকরণের 5 বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র বিক্রয় করা যাবে না। কোনো লাইসেন্সধারী ব্যক্তিকে অস্ত্র ক্রয়ের 6 দিনের মধ্যে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের নিকট ক্রয়কৃত অস্ত্র উপস্থাপন করে লাইসেন্সে অস্ত্রের তথ্যটি লিপিবদ্ধ করতে হয়। আবেদনকারী যদি আর্মি অ্যাক্টের আওতাধীন ব্যক্তি হন তাহলে নিজ স্থায়ী আবাসস্থলের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে আবেদন করতে পারেন। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির সকল আবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হয়। লাইসেন্স ও নবায়ন ফি ক্রমিক নম্বর: 1, ব্রিজ লোডিং পিস্তল অথবা রিভলভার অথবা রাইফেল লাইসেন্স ফি 4000 টাকা, নবায়ন ফি 2000 টাকা। 2, ব্রিজ লোডিং শটগান অথবা বন্দুক লাইসেন্স ফি 2000 টাকা, নবায়ন ফি 800 টাকা। 3, ব্রিজ লোডিং ছাড়া অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে লাইসেন্স ফি 800 টাকা, নবায়ন ফি 400 টাকা। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি একবারের জন্য প্রযোজ্য, তবে লাইসেন্স নবায়ন ফি জেলা ম্যাজিস্ট্রেটের জে.এম. শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে নবায়ন করতে হয়। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ 31 জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়া নবায়ন করতে পারেন। উক্ত সময়ের পরে নবায়ন করতে হলে জরিমানা প্রদান সাপেক্ষে লাইসেন্স নবায়ন করতে হবে। উল্লেখ্য, জরিমানার পরিমাণ মূল লাইসেন্স প্রদেয় টাকার সমপরিমাণ। সশস্ত্র বাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যগণ নিজ কর্মস্থল অথবা বর্তমান আবাসস্থলের সন্নিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে পারেন। আইনে প্রদত্ত ক্ষমতা বলে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারগণের মাধ্যমে ও আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে পারেন। তবে উক্ত নবায়নের বিষয়ে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে চাকুরির বদলিজনিত বা অবসর গ্রহণের কারণে বেসামরিক কর্মকর্তা অথবা কর্মচারীগণ তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিজ কর্মস্থল অথবা বর্তমান আবাসস্থলের সন্নিকটস্থ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে নবায়ন করতে পারবেন। উক্ত নবায়নের তথ্য অবশ্যই লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। আর্মস রুলস 1924-এর চ্যাপ্টার 3-এর 50 বিধি অনুযায়ী কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র লাইসেন্স ট্রান্সফারের আবেদন করলে তা যথানিয়মে জেলা ম্যাজিস্ট্রেটগণ নিষ্পত্তি করবেন। তবে এক্ষেত্রে লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের অনাপত্তি থাকতে হবে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য।
আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।